Question bunch, class 9, Duff and Dot. Page number 311, ফার্স্ট সামেটিভ ইভলিউশনের মডেল সেট 5। তো এই ভিডিওতে এখানের সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, এর আগের যে মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। শুরুতে এখানে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে এ ডে ইন দ্য জু থেকে। তো শুরুতে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন রয়েছে। হাউ ডাজ দ্য মেল পিটি অ্যাক্ট হোয়েন ইউ কল হিম? যখন মেল পিটিকে তুমি ডাকো তখন সে কিভাবে তোমার যে ডাকটা তাতে রিঅ্যাক্ট করে বা অ্যাক্ট করে বা কি করে সে। অ্যান্সারটা, হোয়েন ইউ কল দ্য মেল পিটি। এরপরে অ্যান্সারটা এখান থেকে লেখা হবে, হি উইল ফ্লাই ডাউন অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ নিয়ারেস্ট টু ইউ। এরপরে এখানে যে ফুল স্টপ আছে এখানে অ্যান্ড লিখতে পারো বা ফুল স্টপ দিয়ে লিখতে পারো। অ্যান্ড দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই, ক্যারো 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 কু কু কু। এরপরে বিয়ের দাগে ট্রু ফলস রয়েছে। সুকু দ্য গ্রে প্যারট ক্রাইজ আই অ্যাম এ নটি বার্ড। সুকু যে ধূসর প্যারট পাখি, সে বলে আমি একটি বদমাস পাখি। তো এটা ফলস হবে। এরপর রয়েছে দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস গ্রিট ইউ উইথ এ সুইট সং। তো প্যারটস এবং প্যারাকিটস এইগুলো অভিবাদন করে তোমাকে মিষ্টি গানের সঙ্গে, এটা ফলস হবে। তো এই যে রয়েছে ক্যাকোফোনি অফ সাউন্ডস, ক্যাকোফোনি বলতে এখানে কর্কস, তো সেক্ষেত্রে ফলস হবে। এরপর রয়েছে পিটি দ্য মেল টুরাকো ওয়াজ রিয়ার্ড ইন ওয়েস্ট আফ্রিকা। তো বলছে পিটি যে মেল টুরাকো, একে বড় করা হয়েছিল ওয়েস্ট আফ্রিকাতে, এটা ট্রু হবে। তো এটা দেখো, এই যে এইখানটাতে রয়েছে রিয়ার্ড হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা, তো এটা ট্রু হবে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে অটাম থেকে। শুরুতে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়ার ডু দ্য পিজনস নেসল? তো পিজন বা পায়রাগুলো কোথায় আশ্রয় নেয়? হোয়াই ডু দে ডু সো? তারা এরকমটা কেন করে? অ্যান্সারটা লিখে দিয়েছি, দ্য পিজনস নেসল রাউন্ড দি কট অ্যাজ দিজ আর ডাল নভেম্বর ডেজ। তো এই যে পায়রাগুলো, সেগুলো তাদের যে কোট বা বাসা তার চারিদিকে আশ্রয় নেয়, যেহেতু এগুলি নভেম্বরের ডাল দিন বা নীরস দিন। এরপরে এমসিকিউ প্রশ্ন রয়েছে। দ্য ফেদার ফ্রম দি র্যাভনস ব্রেস্ট ফল অন দ্য ড্যাশ। তো র্যাভন বা দাঁড় কাকের যে ফেদার বা পালকগুলো সেগুলো কোথায় পড়ে? অ্যান্সারটা সিয়ার দ্য স্টেবলি, স্টেবলিতে পড়ে, যেটা নাড়াযুক্ত ঘাস জমি আর কি, সেখানে পড়ে। এরপর রয়েছে দ্য ওক ট্রি ইজ লোকেটেড নিয়ার দি নেস্ট অফ দ্য ড্যাশ। অ্যান্সারটা ওল্ড ক্রো। অর্থাৎ যে ওক গাছটা যেটা রয়েছে সেটা ওল্ড ক্রো বা বৃদ্ধ কাকের বাসার সামনে। তো এখানে এজেড ক্রো, এটাও কিন্তু অ্যান্সার করা যেতে পারে, যেহেতু ওল্ড ক্রো টেক্সটে রয়েছে, সেক্ষেত্রে এটাই অ্যান্সার করলাম। এরপর রয়েছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য ডেজ অব নভেম্বর আর ডাল। কবির মতে নভেম্বরের যে দিনগুলো সেগুলো নীরস। এরপর একটি আনসিন রয়েছে। তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। ইট ওয়াজ এ কোয়াইট প্লেস সেট ইন দ্য মিডেস্ট অফ ট্রিজ। তো গাছের মাঝে বা গাছযুক্ত এরিয়ার মাঝে এটা একটা শান্ত জায়গা। হোয়েন দ্য মনসুন কেম, যখন বর্ষায় এসেছিল, দ্যাট ইয়ার সেলিম আলী ফাউন্ড এ কলোনি অফ ওয়েভার বার্ডস অন এ ট্রি নিয়ার হিজ হাউস। তো ওই বছর সেলিম আলী একটা কলোনি অফ ওয়েভার বার্ডস অর্থাৎ বাবুই পাখির একটা দল দেখেছিল তার বাড়ির সামনে একটি গাছে। নট মাচ ওয়াজ নোন অ্যাবাউট ওয়েভার বার্ডস দেন। তো সেই টাইমে বা সেই সময়ে সে এই ওয়েভার বার্ড সম্পর্কে বেশি কিছু জানতো না। অ্যান্ড ইট ওয়াজ এ গোল্ডেন অপরচুনিটি, এবং এটা ছিল খুব ভালো একটা সুযোগ ফর আলী, আলীর কাছে, টু স্টাডি দেম, তাদের ওপরে জানা বা তাদের সম্পর্কে জানার। ফর 3 or 4 months, 3-4 মাস ধরে, হি পেশেন্টলি ওয়াচড, সে ধৈর্য সহকারে দেখেছিল, দ্য অ্যাক্টিভিটিস, কাজকর্মগুলি, ইন দি কলোনি ফর আওয়ার্স অন এন্ড, ঘন্টার পর ঘন্টা ওই কলোনিটাকে দেখেছিল। দ্য পাবলিকেশন অফ হিজ ফাইন্ডিং ইন 1930।
তো 1930 সালে তার যে প্রকাশনটা ব্রট হিম রিকগনিশনস, তাকে বিখ্যাত করে তুলেছিল বা তাকে সবাই জেনেছিল ইন দ্য ফিল্ড অফ অর্নিথোলজি, অর্থাৎ পক্ষী তত্ত্ব যে বিষয়টা রয়েছে সেখানে। অ্যান্ড হি ওন হাই অ্যাক্লেম, এবং সেখানে প্রচুর পরিমাণে প্রশংসা লাভ করেছিল। অ্যাজ এ বয় সেলিম আলী হ্যাড ফেল্ট দ্য নিড ফর এ গুড বুক অন ইন্ডিয়ান বার্ডস। তো একটি ছেলে হিসেবে সেলিম আলী অনুভব করেছিল একটা ভালো বই দরকার ভারতীয় পাখিদের সম্পর্কে। দ্য ফিউ বুকস দেন অ্যাভেলেবল, তো কিছু সংখ্যক বই যেগুলো ছিল ওয়ার উইথআউট ইলুস্ট্রেশন, সেখানে ছবি ছিল না। অ্যান্ড কন্টেন্ট লং ডাল ডেসক্রিপশন, সেখানে দীর্ঘ নিরস বর্ণনা ছিল। হুইচ ওয়ার লাইকলি টু কিল রেদার দেন কাইন্ডল ইন্টারেস্ট ইন বার্ডস স্পেশালি অ্যামং ইয়াং রিডার্স, যেটা তখনকার সময়ে যে ইয়াং রিডাররা ছিল তাদের যে তাদের ইন্টারেস্টকে মেরে ফেলার যোগ্য ছিল, অর্থাৎ তারা ইন্টারেস্ট হারিয়ে ফেলতো। ইন 1941 সালে হি ট্রাইড টু রেমিডি দিস, এটার সমাধান তিনি চেয়েছিলেন। দ্য বুক অন ইন্ডিয়ান বার্ডস, ভারতীয় পাখিদের ওপর বইটি দ্যাট হি রোট, যেটা তিনি লিখেছিলেন, কন্টেন্টস লাইভলি ডেসক্রিপশন, সেখানে হচ্ছে ভালো বর্ণনা ছিল। অ্যান্ড কালার্ড পিকচার, এবং রং বেরঙের ছবি ছিল বা রঙিন ছবি ছিল অফ এভরি স্পিসিস, প্রত্যেকটি প্রজাতির। ইট মেড স্পটিং এ বার্ড ইজি ফর দ্য লেম্যান, তো যারা সাধারণ মানুষ তারাও কিন্তু এর দ্বারা হচ্ছে কোনো একটা পাখিকে তারা হচ্ছে জানতে পারতো বা বুঝতে পারতো। তো মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। প্রথমে রয়েছে হোয়াট ব্রট সেলিম আলী ফেম অ্যাজ অ্যান অর্নিথোলজিস্ট, তো অর্নিথোলজিস্ট হিসেবে কোন জিনিসটা সেলিম আলীকে বিখ্যাত করে তুলেছিল। অ্যান্সারটা লেখা হবে দ্য পাবলিকেশন অফ হিজ ফাইন্ডিং ইন 1930 ব্রট সেলিম আলী ফেম অ্যাজ অ্যান অর্নিথোলজিস্ট। এরপর রয়েছে হোয়ার ডিড সেলিম আলী ফাইন্ড এ কলোনি অফ ওয়েভার বার্ডস, কোথায় ওয়েভার বার্ডদের একটা দল তিনি দেখেছিলেন। অ্যান্সারটা এখান থেকে হবে সেলিম আলী ফাউন্ড এ কলোনি অফ ওয়েভার বার্ডস অন এ ট্রি নিয়ার হিজ হাউস, এটা লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হাউ ডাজ বার্ড ওয়াচিং মেড ইজি ফর দ্য কমন ম্যান, সাধারণ মানুষের কাছে পাখিদেরকে দেখাটা কোন জিনিসটা সহজ করে তুলেছিল। অ্যান্সারটা দ্য বুক, এইখান থেকে লেখা হবে দ্য বুক অন ইন্ডিয়ান বার্ডস দ্যাট হি রোট কন্টেন্টস লাইভলি ডেসক্রিপশনস অ্যান্ড কালার্ড পিকচার্স অফ এভরি স্পিসিস। এরপরে এখানে অ্যান্ড লিখব, অ্যান্ড ইট মেড স্পটিং এ বার্ড ইজি, এরপরে ফর দ্য কমন পিপল বা লেম্যান পর্যন্তও লিখে দেওয়া যেতে পারে, লেম্যান মানেই হচ্ছে এখানে কমন ম্যান। এরপরে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, রয়েছে অ্যাজ এ বয় সেলিম আলী হ্যাড ফেল্ট দ্য নিড ফর, এরপরে ড্যাশ রয়েছে, তো নিড ফর এরপরে এইখানে হবে এ গুড বুক অন ইন্ডিয়ান বার্ডস, এইটুকু লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে ফর 3 or 4 months হি পেশেন্টলি ওয়াচড, এরপরে ড্যাশ রয়েছে। এরপরে অ্যান্সারটা হবে দ্য অ্যাক্টিভিটিস ইন দ্য কলোনি ফর আওয়ার্স অন এন্ড। এরপর রয়েছে দ্য ফিউ বুকস দেন অ্যাভেলেবল ওয়ার উইথআউট, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে এই যে উইথআউট রয়েছে, এরপর থেকে হবে ইলুস্ট্রেশন অ্যান্ড কন্টেন্ট লং ডাল ডেসক্রিপশন হুইচ ওয়ার লাইকলি টু কিল রেদার দেন কাইন্ডল ইন্টারেস্ট ইন বার্ডস স্পেশালি অ্যামং ইয়াং রিডার্স, এতটা পর্যন্ত লেখা হবে। এরপরে রয়েছে ভোকাবুলারি, এটির মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। রয়েছে অ্যাকনোলেজমেন্ট, তো অ্যাকনোলেজমেন্টের জন্য এখানে হচ্ছে রিকগনিশন রয়েছে, যেটা হচ্ছে স্বীকার বা স্বীকারোক্তি। এরপরে সেকশন বিতে গ্রামার রয়েছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো এখানে দেখো রয়েছে প্রথমে আর্টিকেল প্রিপোজিশনস, এটা রয়েছে অল অ্যাবাউট ডগ থেকে। 2 or 3 passengers got out and disappeared into the night. The conductor turned on the pavement, went to the driver to have a talk with him. এরপর রয়েছে লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, সেড দ্য প্যাসেঞ্জার্স, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে এই যে দ্য প্যাসেঞ্জার সেড রয়েছে, তাহলে এটাকে করব দ্য প্যাসেঞ্জার্স
দ্য প্যাসেঞ্জার্স এরপরে প্রপোজড করব PROPOSED বা এখানে সাজেস্টেডও করতে পারি SUGGESTED সাজেস্টেড। এরপরে দ্যাট লিঙ্কার বসাবো। এরপরে সাবজেক্ট হবে দে, এরপরে শুড, দে শুড। এরপরে মেক হিম, দে শুড মেক হিম। এরপরে গিভ, এরপরে আসটা হচ্ছে এই প্যাসেঞ্জাররা, তাহলে দেম। এরপরে আওয়ার ফেয়ার্স, এটা হচ্ছে দেয়ার ফেয়ার্স, দেয়ার ফেয়ার্স। এরপরে ব্যাক। তাহলে অ্যান্সারটা হলো দ্য প্যাসেঞ্জার্স প্রপোজড বা সাজেস্টেড দ্যাট দে শুড মেক হিম গিভ দেম দেয়ার ফেয়ার্স ব্যাক। এরপর রয়েছে মাই ফাদার চোজ টু শার্পড আইড মেন, এখানে ফর রয়েছে, এটা ভুল রয়েছে, এটা হবে ফ্রম আওয়ার পার্টি, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানের যে অবজেক্ট সেটা হচ্ছে টু শার্পড আইড মেন, এটাকে শুরুতে লিখব। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে আসবে ওয়ার বি ভার্ব। এরপরে ভার্বের থার্ড ফর্ম CHOSEN চোজেন। এরপরে এই ফ্রম আওয়ার পার্টি যে এক্সট্রা অংশটা রয়েছে সেটাকে বসিয়ে দিব, ফ্রম আওয়ার পার্টি। এরপরে প্রিপোজিশন বাই, এরপরে সাবজেক্ট মাই ফাদার, এটা শেষে চলে আসবে মাই ফাদার। তাহলে অ্যান্সারটা হবে টু শার্প আইড মেন ওয়ার চোজেন ফ্রম আওয়ার পার্টি বাই মাই ফাদার। এরপর রয়েছে দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন দ্য মাউন্ট এ লিটল অ্যাওয়ে, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে এই দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট, এতটা পর্যন্ত যেমন আছে লিখে দেব, এবং এরপরে লিখব হুইচ ওয়াজ, এরপরে এ লিটল অ্যাওয়ে। তাহলে অ্যান্সারটা হলো দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট হুইচ ওয়াজ এ লিটল অ্যাওয়ে, অ্যাডজেক্টিভ ক্লজে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এরপর রয়েছে নো আদার গ্যাস ইজ অ্যাজ লাইট অ্যাজ হাইড্রোজেন, সুপারলেটিভ ডিগ্রি করতে দেওয়া রয়েছে। এরপর রয়েছে দ্য স্কাই ইজ ক্লাউডি, নেগেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে দি স্কাই ইজ, এটা যেমন রয়েছে থাকবে। এরপরে এখানে লিখব নট, এরপরে ক্লাউডির অপোজিট ক্লিয়ার CLEAR, তাহলে দ্য স্কাই ইজ নট ক্লিয়ার। এরপরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, তাহলে প্রপার ফর্ম এখানে ইউজ করতে হবে। এটা রয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে, ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ, এরপরে রিটার্ন আছে, এটাকে করতে হবে রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 yards বিহাইন্ড হিম হি, এরপরে হিয়ার্ড HEARD, heard a growl of a Royal Bengal tiger. ভোলা গ্র্যান্ডপা, এরপরে টার্নড হবে TURNED, টার্নড, অ্যান্ড এরপরে এখানে হবে ফাউন্ড FOUND দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। এরপর একটি নোটিশ রাইটিং দেওয়া রয়েছে, কিপ ক্লিন অ্যান্ড হেলদি অ্যাটমসফিয়ার ইন স্কুল। তো কিপ ইয়োর স্কুল ক্লিন যে নোটিশ রাইটিংটা, সেটা কিন্তু এখানে লেখা যেতে পারে। তো এটি ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং আই বটনে যে প্লেলিস্টগুলো আসছে সেখানে নোটিশ রাইটিংয়ের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন আনসিন গ্রামার পার্ট এবং রাইটিং স্কিলের সমাধান কিন্তু দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।